কবুতরের মতো লেজ রয়েছে। আর কিভাবে আসলে সমুদ্রের নিচে যে আল্লাহ কত কিছু সৃষ্টি করেছে তা আমরা রেডিয়েন্ট বন্ধ নাই কখনো না, না বন্ধ নাই। সপ্তাহে 7 দিনই খোলা। গাইস এই ভিতরে 50টা টিকিট দেওয়ার পর এই সানগ্লাসের পর 3D আর হাই গাইস, নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকে আপনাদের দেখাবো রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের দ্বিতীয় পার্ট। আশা করি এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি এই ব্লগটি ভালো লাগে তবে অবশ্যই সাপোর্ট করবেন। আপনাদের সকলের সাপোর্ট আমি সব সময় চাচ্ছি। এজন্য ইউটিউবে ধীর গতিতে এগোচ্ছি, এখনও সাফল্যের মুখ দেখতে পারতেছি না। তাই এই জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন এবং সহযোগিতা করুন। তাহলে দেখুন আজকের ব্লগ রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের দ্বিতীয় পার্ট। কাঁকড়া, গাছের এবং পাতিল দিয়ে এরকম লাইটিং করে ভিতরে রেখেছে, দেখতে সুন্দরই লাগে। এখানে ইন্ডিয়ান ইবিসে যে কাঁকড়া, সেই কাঁকড়াগুলো এখানে রাখা রয়েছে। কাঁকড়াগুলো দেখতে পাচ্ছেন যে এখানে যে ইন্ডিয়ান ইবিসের সমুদ্র সৈকতে যেরকম পানির কারণে ভিজে থাকে, ঠিক সেরকম ভিজে তৈরি করে রেখেছে। আর লাল কাঁকড়া যে গর্তগুলো করে গর্তের ভিতরে থাকে, গর্তের ভিতর থেকে বের হচ্ছে, ঠিক সেরকমই ভিউটি রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের ভিতরে দেওয়া রয়েছে। কত সুন্দর মাছ দেখুন, লাফাচ্ছে কি সুন্দর করে, নিচে 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 উপরে উঠছে, আবার নিচে নামে। কি সুন্দর দৃশ্য, অপরূপ দৃশ্য মাছের খেলা। কাঁকড়া, শৈবাল, গাইস পাখির বাসা এখানে বানিয়ে রাখা রয়েছে, দেখুন। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড। গাইস ভাগ করে রয়েছে, আর ভিতর দিয়ে আমি এখন প্রবেশ করছি। কি সুন্দর দৃশ্য রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের ভিতরে। মাছগুলোকে পাথর, নিচে পাথর, মাছগুলো খেলছে, দুলছে, সবকিছুই স্পষ্টভাবে দেখা যাচ্ছে। আসলে মাছের যে জীবন চিত্রটি এখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে মাছ পানির নিচে কিভাবে থাকে, সবকিছুই
কতটা স্পষ্টভাবে এই কাছের ভিতর থেকে দেখা যাচ্ছে। এই যে বড় বড় মাছ। গাইস, একদম মাথার উপর আমার পানির খেলা, এখান দিয়ে মাছ খেলা করতেছে। চলে গেল এই যে একদম মাথার উপরে গাইস আমার এখন। মানুষের মতো মুখ, এই প্রথম একটি মাছ দেখলাম যেটার মুখ দেখুন মানুষের মতো মুখ। একদম মাথার উপর দিয়ে মাছের খেলাগুলো দেখে খুবই ভালো লাগতেছে। মানুষের মতো মুখ, যে মাছের কথা বললাম। বুঝছো? এখানেই শেষ নয়, এখন গুহার ভিতরে প্রবেশ করেছি। অন্ধকার, জীবন্ত কচ্ছপ দেখুন। এখানে কিছু ঝর্ণা পানি রেখেছে। আসলে এখানে তোলার জন্য খুবই সুন্দর একটি জায়গা দেখতেই পাচ্ছেন যে আমার পিছনে ঝর্ণার পানি দিচ্ছে।
দৃষ্টিনন্দন একটি সিঁড়ি, আর সিঁড়ি বেয়ে আমরা উঠছি। আর এখানে আসলে এক কথায় অসাধারণ একটি পরিবেশ করা হয়েছে। দেখুন খুব সুন্দর আসলে। এখানে সিঁড়িতে ওঠার পর দেয়ালের মধ্যেও বিভিন্ন ভাস্কর্য বানিয়ে রাখা রয়েছে, দেখলে মনে হবে জীবন্ত। গুলো গাইস কত স্পষ্টভাবে আপনারা দেখতে পাচ্ছেন। গাইস উপরে ডেকোরেশন দেখতে পাচ্ছেন, আর্টিফিশিয়াল হলেও জীবন্ত ফুলের মতো লাগছে। কত সুন্দর আসলে। এখান দিয়ে ভিতরে যাচ্ছে শামুক। দেখুন জীবন্ত শামুক, দেখেছেন? দেখে নিন। গাইস দেখুন এই যে শামুকগুলো, আর শামুকগুলোর যে পান রয়েছে সেই শামুকগুলো নড়াচড়া করতেছে। দেখতেই পাচ্ছেন খোলসের ভিতরে শামুকের যে পাখগুলো রয়েছে সেগুলো নড়াচড়া করছে। দেখুন এখানেও শামুক। গাইস জীবন্ত শামুক। শামুকের মালা, শোপিস, অনেক কিছুই দেখেন, কিন্তু সেই শামুকগুলো যে জীবন্ত চলাফেরা করে সেটা এখন দেখতে পাচ্ছেন। গাইস উপরের ডেকোরেশন দেখতে পাচ্ছেন, ছাতা। সেই ছাতাগুলো উপর দিয়ে এভাবে করে রাখা রয়েছে। কত বৈচিত্র্য জীবন এই মাছের, কত ধরনের মাছ। গাইস সত্যিকার অর্থে ছাতা দেওয়া এই রাস্তাটি আমাকে খুবই
ভালো লাগিয়ে দিয়েছে। এখানে আমরা চিংড়ির জীবন চিত্র দেখতে পাচ্ছি। দেখুন চিংড়ি কিভাবে চলাফেরা করে। অবাক হয়ে যাবেন গাইস, দেখুন চিংড়ির কতটি পা, আর সেই পা দিয়ে কিভাবে পানির নিচে বেঁচে থাকে সেই চিংড়িগুলো। চিংড়ির মাথার সামনে অনেকটা বড় শিকড়ের মতো দেখতে পাচ্ছেন। রঙিন মাছের খেলা, দেখুন কত রঙের মাছগুলো, এখানে কত কালারের মাছ, ছোট ছোট মাছগুলো গ্লাসের ভিতর থেকে কত সুন্দর লাগছে। দেখুন সমুদ্রের নিচে এটি কি আসলে মুখটি নাড়াচ্ছে, দেখুন তুলসীর ভিতর থেকে মুখটি নাড়াচ্ছে আর কিভাবে চলছে। ইঁদুরের মতো লেজ রয়েছে, আর কিভাবে আসলে সমুদ্রের নিচে যে আল্লাহ কত কিছু সৃষ্টি করেছে তা আমরা রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের ভিতরেই দেখতে পাচ্ছি। পোড়া কাটা মাছ, কি সুন্দর লাগছে। উৎসব এখানে অনেক ছোট ছোট মাছগুলো এভাবে করে রাখা রয়েছে। ও এই মাছগুলো দিয়ে বসে আপনার পায়ের ব্যথা এগুলো দূর হয়ে যাবে সেই মাধ্যমে। গাইস, রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের ভিতরে ডক্টর ফিশ ফুড থেরাপি উপকারিতা সমূহ। ডক্টর ফিশ পায়ের মরা চামড়া খেয়ে ফেলে, পায়ের ক্ষতিকর ব্যাকটেরিয়া খেয়ে ফেলে। এই থেরাপি শরীর রক্ত সঞ্চালন বাড়ায়, পেডিকিউরের মতো ডার্ক স্পট দূর করে, পায়ের রুক্ষভাব কমায়, ত্বক নরম কোমল করে, মরা চামড়া। আসলে এই মাছগুলো অনেক উপকারী। একজন 100 টাকা 10 মিনিট করে টাইম দিবে। বসে বসে থেরাপি নিতে পারবেন। গাইস, আশা করি যে আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। আসলে চেষ্টা করে যাচ্ছি আপনাদের সব কিছু দেখানোর জন্য। এই ওয়াটার ফিশ ওয়ার্ল্ডে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের ভিতরে প্রবেশ করতে 300 টাকা লাগে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই কমেন্ট করেছে যে নতুন আঙ্গিকে এই ব্লগটি দেওয়ার জন্য, তাদের জন্য এই ব্লগটি দেওয়ার। ছোট্ট একটি কচ্ছপের বাচ্চা শৈবলের উপরে নাড়াচাড়া করছে।
গাইস অনেক ঝোড়া মাছ দেখতে পাচ্ছেন। সাগরের তলদেশ নিয়ে আপনার 3D এই যে সানগ্লাস, এগুলা 3D সানগ্লাস, হ্যাঁ? টিকিট মূল্য কত? 50 টাকা একদম। 50 টাকার বিনিময়ে 3D একদম জীবন্ত 3D দেখতে পারবেন 50 টাকার বিনিময়ে। এখানে আসলে অবশ্যই ভাইদের, এটা ভাই বন্ধ নাই কখনো, না? না, বন্ধ নাই। সপ্তাহে 7 দিনই খোলা। গাইস এই ভিতরে 50টা টিকিট দেওয়ার পর এই সানগ্লাসের পর 3D সাগরের যে রহস্য আসলে ভিতরে থেকে আপনারা এই সানগ্লাসের মাধ্যমে দেখতে পারবেন। ভিতরে আলোকসজ্জা দেখতে পাচ্ছেন, কত সুন্দর আলো জ্বলে উঠেছে। গাইস একদম বালির কালারের মাছ দেখতে পাচ্ছেন। বালির যেরকম কালার আসলে এখন যে নিচে মাছটি নড়াচড়া করতেছে না, মনে হচ্ছে যে বালি, কিন্তু না। আর চোখটি কত তীক্ষ্ণ চোখ আপনারা দেখতে পাচ্ছেন। এখানে সাথে সাথে প্রিন্ট করে দিবে। ও এই সাইজ হলো 50, হ্যাঁ ভাই? 150 200 টাকা, হ্যাঁ? এখানে রেডিয়েন্ট ফিশের উপরে এখানে কেনাকাটাও করতে পারবেন, মুক্ত সবকিছুই এখানে রয়েছে। গাইস কি সুন্দর একটি কাঠের সিঁড়ি, আর এই সিঁড়ি দিয়েই এখন বাইরে চলে যাব, এক্সিট। উপরে এসে বাচ্চাদের বিভিন্ন খেলনার রাইড রয়েছে। ফরেস্টে রয়েছে, আর এগুলোর মধ্যে বাচ্চারা খেলা করতেছে। শুধু সাগর তলের রহস্যই নয়, এখানে কেনাকাটাও করতে পারবেন এবং আপনার সোনামণিকে এখানে বিভিন্ন রাইডের ব্যবস্থা রয়েছে, খেলাধুলাও করতে পারবে, গেমসের সুব্যবস্থা রয়েছে। দেয়ালের পেন্টিংটি দেখে আসলে সত্যি ভালো লেগে গেল। আরেকটি সুন্দর পেন্টিং গাইস। বাহিরে ডলফিন ভাস্কর্য এবং এখানে একটি রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের ঝর্ণা, সুন্দরভাবে পানি পড়ছে। আসলে এই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডটি
পুরো সব কিছুই আপনারা এই ব্লগে দেখতে পারলেন।